নমস্কার সকলকে। ভাই, 13 তারিখ কলকাতায় মেসি আসছে। আমার একটা টিকিট ব্যবস্থা করে দিতে পারবি? তো যা দাম হয় হবে, মোটামুটি 2-2.5 হাজার পর্যন্ত আমি আছি, এর বেশি হলে তো যেতে পারবো না। ঠিক এইরকম একটা উন্মাদনা, উত্তেজনা আজকে দুপুর 12টা পর্যন্তই ছিল সকল ভারতীয় মেসি সমর্থকদের মধ্যে। সকল ভারতীয় মেসি ফ্যানের মধ্যে এইরকম একটা জিনিস কাজ করছিল বিগত 1-1.5 মাস আগে থেকে। কিন্তু মোটামুটি যেই দুপুর 11:30-12টা বাজলো, এই সমস্ত উন্মাদনা, উত্তেজনা বদলে গিয়ে একটা রণক্ষেত্র সৃষ্টি হলো আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গন। এমনকি এই পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে গেল যে এই মেসিকে আনানোর যে মেন কারিগর, তাকে পুলিশ অ্যারেস্ট পর্যন্ত করলো। এমনকি সবশেষে বিঘ্ন হলো, বন্ধ হয়ে গেল মোহনবাগান দলের প্র্যাকটিস। তো বন্ধুরা, এই বিষয়টা এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেক কিছু জিনিস, অনেক কিছু আমার মনের ভাব বা আমার কথাবার্তা, আমার মতামত সবকিছু তোমাদের সঙ্গে তোমাদের মতো করে আমি আমার মতো করে শেয়ার করতে চলেছি। তোমরা তোমাদের মতামতটাও এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়েছো। তো আজকের দিনটা ছিল 13ই ডিসেম্বর। আজকে মেসি কলকাতায় আসার কথা ছিল। তো তার সময় মতো মেসি কলকাতায় আসেন। মেসির সঙ্গে আসেন তারই দেশের প্লেয়ার, তারই দেশের একজন তারকা প্লেয়ার যাকে বলা যায় রড্রিগো ডিপল, এবং উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তো যখন মোটামুটি রাত 3টে বা ওই পৌনে 3টে এইরকম, এই সময়তেও কিন্তু মেসিকে নিয়ে বেশ উন্মাদনা, উত্তেজনা ছিল সমর্থকদের মধ্যে। যে কারণে মেসি মেন গেট দিয়ে বেরোতে পারেনি এয়ারপোর্টে। তাকে এয়ারপোর্টের পেছনের গেট দিয়ে বার করে সরাসরি হোটেলে পৌঁছে দেওয়া হয়। তো যাই হোক, আজকে সকাল থেকে প্রোগ্রাম ছিল, যেখানে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন রাজ্য থেকে, দূর দূর থেকে ভারতীয় মেসি সমর্থক, মেসি ভক্ত যারা ছিল, তারা 4,000, 5,000, 10,000, 50,000 টাকা খরচা করে মেসিকে দেখার জন্য যুব ভারতী ক্রীড়াঙ্গনে এসে উপস্থিত হয়। তো শেষ পর্যন্ত মেসিকে তো দেখা হলোই না। দেখা হলো কার? না, যারা আমাদের পলিটিক্যাল লিডার আছে, পুলিশ প্রশাসন আছে, তাদের। তো দেখো ভাই, একটা কথা বলি, এই যে সমর্থকরা আজকে স্টেডিয়াম ভাঙচুর করেছে মেসিকে দেখতে পায়নি বলে, সেটা স্বাভাবিক। তারা কোনো অস্বাভাবিক কাজ কিছু করেনি। তারা এত টাকা খরচা করে আসছে, তারা কেন এই সমস্ত লোকজনকে দেখবে? যাদের ফেস ভ্যালু আছে, যাদের ফেস ভ্যালু তৈরি হয়েছে, তারাই মেসির সঙ্গে একান্তে 2-1 মিনিট সময় কাটিয়েছে। তো তাদের মধ্যে বিশিষ্ট কিছু নাম: সঞ্জীব গোয়েঙ্কা, শাহরুখ খান, আমাদের বাংলার অভিনেত্রী আছে শুভশ্রী, ক্রীড়ামন্ত্রী আছে শতদ্রু দত্ত। এই সমস্ত মানুষজন যাদের ফেস ভ্যালু আছে, যাদের সমাজের নাম আছে, মান্যগণ্য ব্যক্তি যাদের বলা যায়, তারাই একমাত্র মেসির সঙ্গে একটা ফটো তোলার সুযোগ পেয়েছে। আর বাকি যারা টাকা পয়সা দিয়ে এত টাকা খরচা করে মেসিকে দেখতে যাবে বলে টিকিট কাটলো, তারা কেউ মেসিকে দেখতেই পেলো না, সেলফি তোলা দূরের কথা। যদিও তারা কেউ আশা করেনি যে মেসির সঙ্গে একটা সেলফি তুলবো, তারা এটাই আশা করেছিল যে মেসিকে এক ঝলক দেখবো। স্টেডিয়ামে তারা যে প্রান্তেই বসুক না কেন, অন্তত তাদের সামনে এসে বা মাঠের ধারে এসে মেসি স্টেডিয়ামের দিকে, গ্যালারির দিকে একবার হলেও হাত নেড়ে হাই হ্যালো এরকম কিছু একটা ইঙ্গিত করবেন। তো কোনো কিছুই হলো না। মেসিকে মাঠে নামানো হয়েছিল, মোটামুটি 2 থেকে 3 হাজার লোক তাকে ঘিরে ধরে আছে। তার মধ্যে পুলিশ প্রশাসন, রাজনৈতিক লোকজন, এবং তাকে যারা নিয়ে এসেছে সেই সমস্ত লোকজন। তো সমর্থক যারা আছে, মেসি ভক্ত যারা আছে, তারা কি তাদের দেখতে গেছে? তো এদের মধ্যে আমাদের কি বলবো, বলতেও লজ্জা লাগে বা হাসি পায়, পরোটা বিপ্লবের জনক যাকে বলা হয় রাজুদা, তার এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ফেস ভ্যালু হয়েছে। তাকে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে মেসির সঙ্গে দেখা করানোর জন্য, সে পর্যন্ত দেখতে পেয়েছে, কিন্তু যারা খরচা করে গেছে তারা কেউ দেখতে পেল না। যে কারণে কিন্তু তারা আজকে স্টেডিয়াম ভাঙচুর করলো, স্টেডিয়ামের জিনিসপত্র তারা তছনছ করলো। কাউকে দেখা যাচ্ছে চেয়ার বাড়িতে নিয়ে চলে যেতে, আবার কাউকে দেখা যাচ্ছে মাঠের ঘাসগুলো তুলে নিয়ে চলে যেতে, আবার কেউ বার পোস্টের যে নেট হয়, যে জাল, সেই জাল বাড়ি নিয়ে চলে যাচ্ছে। তো তাদের একটাই বক্তব্য: আমরা এত টাকা খরচা করে এসেছি, আমাদের সেই টাকাটা তুলতে হবে। আমরা মেসিকে দেখতে এসেছি, আমরা শুভশ্রীকে দেখতে আসিনি। একজন বয়স্ক লোক, সে তো মানে
ইঙ্গিত করে দেখিয়ে দিল সোশ্যাল মিডিয়ায় নেচে যে আমরা 10,000 টাকা খরচা করে, আমি 10,000 টাকা খরচা করে মেসিকে দেখতে পাইনি, শুভশ্রীকে দেখেছি, সে নেচে দেখিয়ে দিল। মানে কতটা লজ্জার বিষয়। তো এর থেকেও বড় লজ্জার কি জানো, আজকে মেসি এই সমস্ত কিছু করে হায়দ্রাবাদে যখন গেল না, হায়দ্রাবাদের ক্রিকেট স্টেডিয়ামটাকে তারা ফুটবল স্টেডিয়াম বানিয়ে ফেললো। সেখানে মেসি বেশ নিজের মতো করে মাঠে ঘোরাফেরা করলো, একটা ফুটবলের শট মারলো যেটা দর্শকদের উদ্দেশ্যে। কিন্তু আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গন বিশ্বমানের একটা ফুটবল স্টেডিয়াম, সেখানে আমরা মেসিকে রাখতে পারলাম না। মেসিকে সমর্থকরা ভালোভাবে দেখতে পেল না, শুধুমাত্র রাজনৈতিক কারণে। পুলিশ প্রশাসন কি করবে, তারা সাধারণ লোকজনের উপর লাঠি চার্জ করছে। তাদের মানে কোনো যোগ্যতাই নেই, হাতের পুতুল যাকে বলে, এই পরিস্থিতি আমাদের পুলিশ প্রশাসনের। তো এটা আমাদের বাংলার লজ্জা। আমাদের কাছে বিশ্বমানের স্টেডিয়াম থাকার পরেও আমরা যে জিনিসটা করতে পারলাম না, সেটা হায়দ্রাবাদ করে দেখিয়েছে। তাদের ক্রিকেট স্টেডিয়ামটাকে ফুটবলের মতো বানিয়েছে, ফুটবল স্টেডিয়াম বানিয়েছে, তারপর তারা এই সুন্দর মুহূর্তটাকে উদযাপন করেছে। তো যাই হোক, ক্ষতি কিন্তু অ্যাকচুয়ালি হলো বাংলার ফুটবলের। আজকে বাংলার যে সমস্ত ফুটবল সমর্থক আছে, বা বাংলার কাছে বলবো, এটা ফুটবলের দিক থেকে কালো দিন, ব্ল্যাক ডে যাকে বলা হয়। এই যে জিনিসটা আজকে হলো, স্টেডিয়ামের যে ক্ষতি হলো, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাচ্ছে না ঠিক কত টাকার ক্ষতি হয়েছে, কিন্তু এই ক্ষতিতে কি কি আরো আনুষঙ্গিক ক্ষতি হতে পারে তোমরা জানো? আইএসএল এর ক্ষতি হতে পারে, যেটা জানুয়ারির সেকেন্ড উইকে আইএসএল শুরু হওয়ার কথা চলছিল। তো যদি সেই সময় শুরুও হয়, এবং সেখানে দুটো ভেন্যুকে কিন্তু নির্বাচন করা হয়েছিল, তার মধ্যে একটা যুব ভারতী ক্রীড়াঙ্গন এবং আরেকটা হলো গোয়ার ফাতোরডা স্টেডিয়াম। তো যুব ভারতীর এইরকম যদি অবস্থা হয়, কি করে যুব ভারতী স্টেডিয়ামকে তারা মেরামত করবে? তারপরে তো খেলাতে হবে। তো হয়তো যুব ভারতী সরে যাবে এই বছর আমাদের আইএসএল এর দিক থেকে। তো এটা সত্যি খারাপ। এর থেকে মর্মান্তিক ঘটনা কিছু হতে পারে না ভারতীয় ফুটবলের জন্য। এমনকি আজকে সবকিছু পরিস্থিতি ঠান্ডা হয়ে যাওয়ার পরে যখন মোহনবাগান দল প্র্যাকটিসের জন্য গেল যুব ভারতী ক্রীড়াঙ্গনের পাশে যে প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেখানেও তারা প্র্যাকটিস করতে পারলো না। এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, প্র্যাকটিসের উপযোগী ছিল না সেই মাঠটা, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। প্র্যাকটিস থেকেও ফেরত গেল মোহনবাগান কোচ সহ মোহনবাগানের সকল প্লেয়ার, দেশি প্লেয়ার বিদেশি প্লেয়ার সকলে। তো তোমাদের মতামত কি, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই ছিল আজকের আপডেট বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।